আমি দৌড় দিচ্ছি, এই অবস্থায় পড়ে গেল। ওকে, দেখা যাক কি অবস্থা। টেকনো দেশের বাজারে আরেকটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করে দিল, টেকনো পপ 5LT। এই স্মার্টফোন সম্বন্ধে আমি যতটুকু জানি, ইহা নাকি 10,000 বার ড্রপ টেস্ট করা হয়েছে, মানে পড়ে গেলে নাকি ভাঙবে না, আসলেই ভাঙছে না। এবং এর বক্সের উপরেও আপনারা তেমনটাই লেখা পাবেন, 10,000 বার টেস্ট করা হয়েছে। সো আজকের ভিডিওতে আমরা একটু টেস্ট করে দেখতে চাই আসলে এটা কতটা শক্ত। তবে তার আগে এই স্মার্টফোন কি কি নিয়ে আসলো, কেমন দামে আসলো, সেগুলো একটু জেনে নেওয়া যাক। এই স্মার্টফোনটা 332GB ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে এবং যার দাম হলো 10,490, মানে ওই বলতে পারেন 10,500 টাকা। যেমনটা বলছিলাম, স্মার্টফোনটা ওয়েল বিল্ড। সাধারণত 1010 টাকার কোনো একটা স্মার্টফোন কিনলে তার খুব একটা যত্ন আমরা হয়তো নেই না, যে কারণে একটু শক্তপোক্ত হলে বিষয়টা খারাপ হয় না, ভালোই হয়। এটা প্লাস্টিক বা পলিকার্বনেট দিয়ে তৈরি। আর রিয়ারে আমরা দেখছি দুটো ক্যামেরা রয়েছে, ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, সামনে বড়সড় ডিসপ্লের সাইজ হলো 6.52 ইঞ্চ, যা IPS LCD প্যানেল HD+ রেজুলেশনের। Dot-Notch রয়েছে এখানে। ইহা রান করছে অ্যান্ড্রয়েড 11 গো এডিশন দিয়ে। অ্যান্ড্রয়েড 11 গো এডিশন থাকাতে সুবিধা আছে, এতে করে লাইট অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার হবে, যার ফলে স্মার্টফোনের উপরে প্রেশার কম পড়বে। প্রসেসর হলো Helio A22, ব্যাটারি 5000 mAh, আর ক্যামেরা সেকশনে 8 মেগাপিক্সেল মেইন শুটার, সেই সাথে একটি ভিজিএ সেন্সর রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 5 মেগাপিক্সেলের শুটার। তো স্মার্টফোনটা কি কি নিয়ে হাজির হয়েছে সবকিছু আমরা জেনে ফেলেছি। আজকে কোনো রিভিউ হবে না, আজকে দেখতে হবে স্মার্টফোনটা কতটা শক্ত। এর মানে এই না যে স্মার্টফোনটার উপর আমরা হাতুড় দিয়ে টাকাবো, এইটার উপর দিয়ে গাড়ি উঠাই দেবো, এরকম বিষয় না, কারণ এটা রাগেড ফোন না। একজন রেগুলার ব্যবহারকারী স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে ধরনের কথা বলতে বলতে পড়ে গেল, তারপরে অন্যভাবে পড়ে যেতে পারে, যে সমস্ত অ্যাক্সিডেন্টগুলো হতে পারে সেগুলোই আমরা ট্রাই করে দেখব, তাতে আসলে এটা সার্ভাইভ করতে পারে কিনা। সো ফার্স্টে যেটা করা যায়, স্ক্র্যাচ টেস্ট করা যেতে পারে। স্ক্র্যাচ টেস্ট করার জন্য আমরা একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করব। আমাদের কাছে এই যে একটা বক্স রয়েছে, এর মাঝে বিভিন্ন রকমের স্ক্রু, তারপরে পেরেক, এগুলো থাকছে। সো আমি এই বড় বক্সে এগুলো দেবো, দেন মোবাইল ফোন দেবো, আবার উপর দিয়ে এগুলো দিয়ে তারপরে একটু ঝাঁকিয়ে দেখবো যে আসলে স্ক্র্যাচ টেস্ট এটা কতটুকু টিকে থাকতে পারে। প্লাস্টিক ফোন যেহেতু, মানে এর বডি ফ্রেমটা তো প্লাস্টিকের, সো অবশ্যই এতে স্ক্র্যাচ পড়বে। তারপর আমরা দেখতে চাই ডিসপ্লের অবস্থা কী হয় আর রিয়ার প্যানেলের অবস্থা কী হয়। সো ফার্স্টে আমরা কিছু পেরেক এখানে দিয়ে নেই, দেন আমরা মোবাইল ফোনটা দিচ্ছি, তার উপরে আবার কিছু পেরেক দিলাম। ওকে, এবারে এটাতে আর খেলা হবে না, এবারে এটাকে আমরা লক করে দিব। সো এই হচ্ছে বিষয়, এখন একটু ঝাঁকানো যাক। ঝালমুড়ি। ওকে, দেখা যাক কি অবস্থা। বডিতে আমরা স্ক্র্যাচ দেখছি না, আসলে দেখছি না বললেই চলে, একটাও না। রাইট সাইডে এখানে ছোট্ট একটা স্ক্র্যাচ আছে, আর ডিসপ্লের অবস্থা মনে হচ্ছে না, ডিসপ্লেও একদম ক্লিয়ার। ডিসপ্লেতে ছোট্ট একটা স্ক্র্যাচ আছে এখানে, এই তো এই টেস্টে বলা যায় যে হ্যাঁ, মোটামুটি এদিক থেকে একটা ভালো রেজাল্ট দিতে পারছে। তবে প্লাস্টিক যেহেতু, এতে স্ক্র্যাচ বসবে যদি কিনা আপনারা কেউ হাত দিয়ে এভাবে দিতে যান। যেমন ধরুন আমাদের কাছে এই যে স্ক্রু ড্রাইভার আছে ফ্ল্যাট, এটা দিয়ে যদি আমরা জোরে এরকম দিই, তাহলে এই যে হালকা স্ক্র্যাচ বসে, বাট যেহেতু এটা ম্যাট ফিনিশ, দ্যাটস ওয়াই ততটা বোঝা যায় না। যদি আমরা ডিসপ্লেতে দিই, আসলে এটা ডিসপ্লেতে মেবি তেমন কোনো ভালো প্রোটেকশন নেই, কিন্তু তারপরেও নর্মালি হয় কি, গ্লাসের উপর আপনি যখন এভাবে স্ক্র্যাচ দিবেন, সহজে স্ক্র্যাচ পড়ার কথা, বাট খুবই শার্প কোনো কিছু যদি জোরে টান দেওয়া হয়, সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্র্যাচ পড়ার কথা। তো আমি কয়েকটা দিয়ে দেখি কি হয়। অনেক জোরে প্রেশার দিলে অবশ্যই হতে পারে, আবার অনেক সময় দেখবেন কি আপনি চাচ্ছেন না যে স্ক্র্যাচ পড়ুক, তারপর ছোট্ট একটা কিছুতে খোঁচা লেগে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। যাই হোক, আমরা মোটামুটি বুঝলাম যে স্ক্র্যাচ টেস্টের দিক থেকে এটা এক প্রকার পাস করতে পারছে। এবারে ড্রপ টেস্ট করার বিষয় আছে। সো অলরেডি একটা ড্রপ দিয়ে ফেললাম, এই টেস্টে পাস করছে, এখানে কিছু হয়নি। বাট আমরা যে কাজটা করতে চাই, একজন রেগুলার ব্যবহারকারী একটা স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে ধরুন হাত থেকে পড়ে গেল, কথা বলছে এভাবে পড়ে গেল, বা ছবি তুলতে গিয়ে, সেই বিষয়গুলো একটু টেস্ট করে দেখতে চাই। এই জন্য আমরা একটু আউটডোরে গিয়ে দেখবো আসলে সেখানে রেজাল্টটা কেমন হয়। চলুন যাওয়া যাক। তো আমরা ছাদে চলে আসছি, এখন ড্রপ টেস্ট করব, কিন্তু আমাদের স্মার্টফোনে একটি কেস লাগানো আছে। নর্মালি সবাই তো কেস ব্যবহার করে, সো কেস থাকা অবস্থা আমরা একটু ড্রপ করব, দেন আবার কেস খুলেও করব। ধরুন আমরা একটা ছবি তুলছি, তো ছবি তুলতে তুলতে হঠাৎ পড়ে গেল, কেস লাগানো ছিল, এই অবস্থায় পড়ে গেল, এবং আমাদের স্মার্টফোন অক্ষত আছে, কোনো দাগ টাগ পড়েনি, কারণ আসলে ওভাবে পড়েনি। সো আমরা আরও একবার ফেলে দেখি, ছবি তুলছি, এই অবস্থায় পড়ে গেল,
সো বোঝা যাচ্ছে যে কেস থাকলে সমস্যা হবে না। যদি আমরা আরেকটু উপর থেকে ফেলি, লাইক আমি দৌড় দিচ্ছি, এই অবস্থায় পড়ে গেল। এখন যদি আমরা একটু দেখাই, একটু জুম করো। সো আমরা যেটা দেখছি যে না, আমাদের স্মার্টফোনে আসলে কোনো কিছুই হয়নি, সব কিছু মোটামুটি ঠিকই আছে। এবং হ্যাঁ, স্মার্টফোন ঠিকভাবে চলছে, এই যে একদম পারফেক্টলি চলছে। আমি ছবি তুলছিলাম একটু আগে, সবই ঠিক আছে। এবারে আমরা যেটা করব, আমাদের মোবাইল ফোনের কেসটা খুলে ফেলবো। কেস খুলে ফেলে সেম টেস্টটা করতে চাই। ছবি তুলছি, এই অবস্থায় পড়ে গেল। সো যেটা হয়েছে, এই যে এই কর্নারে একটু এই যে ছোট্ট একটা ক্র্যাকের মতো আছে, বাট ডিসপ্লের কি অবস্থা? না, ডিসপ্লে একদমই ঠিক আছে। সো আরেকটু উপর থেকে দেখা যাক। এবারের টেস্টেও সমস্যা হয়নি। এবারের টেস্টে যেটা হয়েছে, এই যে এই পাশে ছোট্ট একটা দাগ আমরা দেখছি, এখন পর্যন্ত ঠিকই আছে। এবারে আমরা অন্য একটা কাজ করতে পারি। ধরুন আপনি কথা বলছেন, কথা বলে হাঁটছেন, কথা বলা শেষ, এবারে পকেটে ঢুকাবেন, পকেটে ঢুকাতে গিয়ে ফেলে দিলেন, এভাবে পড়ে গেল। তাতেও কিন্তু কিছু হয়নি, কারণ ডিসপ্লে সাইডটা এখনও ঠিকই আছে। সো ফাইনালি যেটা বোঝা যায় যে রেগুলার ব্যবহার করতে গিয়ে আসলে স্মার্টফোনটা পড়ে গেলে ফেটে যাওয়ার পসিবিলিটি নেই, কারণ আমরা অনেকবার এই স্মার্টফোনটাকে ফেলেছি, আপনারা যেমনটা দেখলেন। সো ফাইনালি আমার মনে হয় 1000-1000 টাকার একটা স্মার্টফোন হিসাবে এটা বিল্ড কোয়ালিটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। সো যাদের আসলে একটু মানে শক্তপোক্ত ফোন দরকার তারা দেখতে পারেন। তবে আমরা যদি আসলে এর পারফরমেন্স বা যা যা অফার করছে এগুলো নিয়ে বিবেচনায় নিয়ে আসি, তাহলে হয়তো মার্কেটে আরও ভালো অপশন রয়েছে। এখন আপনাকে ডিসিশন নিতে হবে আপনি আসলে কি কিনতে চান। আপনার পারফরমেন্স বা সব কিছু ভালো ভালো দরকার, নাকি একটা শক্তপোক্ত ফোনও দরকার। সো সেভাবে আপনি হয়তো ডিসিশনটা নিতে পারবেন। তবে আপনাদের কাছে ফোনটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।